মগো বরিশালে মানুষের দ্বারা একখান বিখ্যাত খাওন এই যে হইলো চাউল ভাজা দিয়ে আর হলো নারকেল করা দিয়ে খাইতে যে কি মজা হয় এরই একখান ছোট্ট ভিডিও আপনাকে দ্বারা শেয়ার করবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়েন বুঝছেন। ও বললেই গেছি আপনারা কেমন আছেন এখন জানাইয়েন। মই কিন্তু ভালো আছি বুঝছেন। ভালো না থাকলে কেমন তার আপনাকে ভিডিও দিব বোঝেন না। তাই দেখেন মই প্রথমেই এরম একখান পুরান একখান করই লেগে লইতে হবে, কারণ চাউল ভাজতে ভাজতে করের মধ্যে কিন্তু একটা কালা হয়ে যাবে। হ্যাঁ রে এবার উড়িতে জমের কষ্ট হেলে গিয়ে মই পুরান একখান করই লইছি। এই করে হেনে এই চাউল ভাজা ঠেচাল ভাজা বাজলে ভালো হয়। হ্যাঁ পরে এই যে চাউলের উপরে একটু লবণ আর একটু তেল জল দিয়ে রাখছি বুঝছেন। হ্যাঁ পরে আবার চুলাহান ধরাই লইছি, পোলাহানে আবার সাহায্য করতেছে। বড়টাই আবার আজকে বাইরে নেই, ও আবার ঘরে রয়েছে, ছোট্টটা মিলকে সাহায্য করতে আছে। তারপরে এই যে চাউলে যে জল আর লবণ দিয়ে রাখছিলাম হেয়ের একটু ভালো করিয়া মাহাই যাই লইলাম। সেই পরে যে মুই কড়াইটা জালটা ধরাই দিছি, কড়াইটা বহাইয়ে গরম হইতে আসিল। তো এই সাইডে আই আবার মুই একটা জিনিস নিতে ভুলকে গেছিলাম, হের লেগে আইসি কই এনার যন্ত্রণায় কি ভালো ঠেয় কন। একবার চুলো ধরাই আর একবার নিবে যায়, হ্যাঁ এরপর আস্তে আস্তে করে গিয়ে চুলাহান ধরাই লইছি। এই চুলা ধরাইলে মোরা বরিশালের বাসায় কিন্তু এই চুলারে আবার আহালো কই বুঝছেন। আবার অনেকে চুলারে আবার কি জানে একটু কয়, হ্যাঁ মোর মনে নাই। তাই মোরা আবার চুলাই কই আবার আহালো কই, যার যা মন চায়। তাই এরপর মই কড়াইয়ের মধ্যে কড়াই যে গরম হয়ে গেছে পর এরপর কতক্ষণ চাল পরিমাণ মতন দিয়ে লইতে হবে। আবার নাহলে এবার বেশি দিলে এবার চালগুলো ফুটবে না, এই সময় আবার দাঁড় খুঁজে হয়ে যাবে। হ্যাঁ আবার খাইতে ভালো লাগবে না। তাই এরপর তুমি কী করছে কতক্ষণ চাল পরিমাণ মতন দিয়ে হে ডুকরে আবার ভালো করে নাড়াই লইতেছি। তাই কিন্তু বলে যে পিসের হলা দিয়ে হেয়ারে জানি এবার কী কুচি নাকি হেয়া দিয়েও করা যায়। তা মুই এবার হেঁটে দিয়ে করতে পারি না, হেলে আবার মোর হাতে স্যাক লাগে। হের লেগে এবার মুই এইটা বানাই লইছি, এটা আবার মোকে খন্তি দেয়। হেঁটে দিয়ে মুই এই চাল ভাজাগুলো আস্তে আস্তে করে বাজ গেলাম। তাই চাল ভাজা কিন্তু একটু প্রথম অবস্থায় জাল বেশিই দিতে হবে, হ্যালে চাউল কয়টা ভালো ফোরে। এরপর পরে আবার আস্তে আস্তে করে চালটা কমাই দিলে আস্তে আস্তে করে চালগুন একালে বেশি করে ফুটতে উঠবে। তাই যে আবার দেখাই দিলাম হ্যাঁ মধ্যে ওই যে চালগুন মোর ভাজা হয়ে গেছে। হ্যাঁ পর আবার মুই এই নাহলটারে বাইন গেলাম। তাই নাহলটার মধ্যে দেখে আবার এখন ফোপড়াও হয়েছে। ফোপড়াগুলো কিন্তু মোদের জমের ভালো লাগে, কিন্তু এখন পোলাপানে জন্ত নয় আর খাইতে পারি না। ওরাই ভালো খাই দেখে অগই খাওয়াই, মোরা আর খাই না বুঝছেন। তারপরে এই নাহলটারে আবার মুই কোরাই এলোমো, কোরানি দিয়ে কোরাই এলোমো আস্তে গুড়ি কোরাই লইতে হবে। আবার অনেক সময় সে না হইলে কোরানোর সময় কিন্তু বড় বড় ফালাও দেয়, হেয়াও এক পথ আবার এই অল্পতাও এক পথ। এরপর মুই নাহলগুলো ভালো করে গিয়ে কোরাই লমো, একেবারে গুড়ি দুটা নাই হল কোরাই লমো। এই সাইডে আবার পোলা দেয় আবার একটা আগুন ধরা গিয়ে আপনাদের সামনে দেখাই দিল। এরপর আবার রাত্রির হইয়েছে মানে সন্ধ্যা হইয়েছে, রাত্রি না থুকু সন্ধ্যা হইয়েছে হেলে কি একটু অন্ধকার দেখায়। এরপর আবার মোর এই যে নাহল কোরানি হয়ে গেছে, হেয়ার মধ্যে ওই চাল ভাজা দিয়ে চিনি দিয়ে ভালো করে মাইখে একেবারে যতক্ষণ না ওর গায়ে মেশে ততক্ষণ ভাইয়া মাখতে হবে। মাইখে এরপর হেয়ারে মজা করে খাইতে হবে বুঝছেন। আমরা কেরা মোর মতন এরম বানাইয়ে চাল ভাজা দিয়ে বানাই এখানে একটু কমেন্ট করিয়ে জানাইয়েন দে। মোরা কিন্তু জমের পছন্দ করি আর মোকে ঘরে সবাই পছন্দ করে। দেখেন নাই লেগে কতগুলো চাল ভাজা লইছি মাইখে খাওয়ার লাগিয়ে, যে একটু নাহেল মুহে পড়ে আর চাল ভাজা মুহে পড়ে এত খাইতে মজা লাগে। হ্যার কথা আপনার কথা কইয়ে মুই বুঝাইতে পারবো না, জমের মজা লাগে। কেরা খান হ্যাঁ একটু কমেন্ট করিয়ে জানাই যেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করিয়ে যাইয়েন।